भागवत भगवान की है आरती, पापियों को पाप से ही तारती। भागवत भगवान की है आरती, पापियों को पाप से ही तारती।
प्रसाद भगवत प्रसाद जस्य प्रसादान्न गतिकतुरति नयं शुभं तस्य जस्य त्रिसन्दं वन्दे गुरुश्री
नारद मुनि की, परीक्षित महाराज की, सनकादि ऋषिवृंद की, अपन अपन गुरुदेव की, अपन वैष्णदेव की, चार धाम की, चारि संप्रदाय की, चारि आचार्य की, बामन द्वारा की, बलभद्र आकरा की, अनंत कोटि वैष्णव की, आज के आनंद की। जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, निताय गौर हरि बोल। परमहंस शिरोमणि सुखदेव गोस्वामी पाद আসন্ন মৃত্যুগ্রস্ত মহারাজ পরীক্ষিতের সভাতে গিয়ে যেভাবে শ্রীমদ ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞের আলোচনা করেছিলেন, সেই ক্রম অনুসারে আজ হলো তাহার সপ্তম দিবস বা অন্তিম দিবস। গতকালকে আমরা নবযুগেন্দ্র সংবাদ পর্যন্ত আস্বাদন করেছিলাম। নবযুগেন্দ্রের মধ্যে যিনি করভাজন ছিলেন, তিনাকে নিমি মহারাজ জিজ্ঞাসা করেছিলেন কলিযুগের যুগধর্ম সম্পর্কে। তদুত্তরে তিনি কি বললেন? কৃষ্ণ বর্ণম তৃষায় কৃষ্ণ সাঙ্গয় পাঙ্গয়স্যের পার্ষদম যজ্ঞে সংকীর্তনায় প্রায় যজন্তে সুমেধসা। আমরা গতকালকে এই শ্লোকের ব্যাখ্যা বিস্তারিতভাবে আস্বাদন করেছিলাম। আজ তার পরবর্তী বিষয় আমরা আস্বাদন করব। সেই পরবর্তী বিষয় হল কলিং স্বভাবদায়ং গুরুজ্জং সর্বগ্রাহী যস্য সংকীর্তনে নৈব সর্ব সর্বঃ অবিলভ্যতে। এই হরিনাম সংকীর্তন এর মহিমার কথা বর্ণন করতে গিয়ে বললেন যে কলিযুগের মানুষ সারগ্রাহী যারা, তারা হরিনাম সংকীর্তনের মাধ্যমেই সমস্ত অসাধ্য সিদ্ধি লাভ করতে পারবেন। সাধ্য সাধন বস্তু লাভ করা যায় এই হরিনামের দ্বারা, কিন্তু হরিনাম সিদ্ধিরও একটা পদ্ধতি আছে। সদ্গুরুদেবের বদন হইতে যদি আপনার কর্ণে হরিনাম প্রবেশ করে, তারপরে যদি আপনি সেই হরিনাম সংখ্যা পূর্ণ করে জপ করতে পারেন অথবা পুরস্চরণ করতে পারেন, তাহলে আপনি হরিনাম সিদ্ধি হয়ে যাবে আপনার। এবং হরিনাম সিদ্ধি দ্বারা নাম প্রভুর কৃপায় আপনার সমস্ত কিছু পূর্ণ হয়ে যাবে। পুরস্চরণ এমন এক বস্তু, পুরস্চরণ বলা হয়েছে যেমন লোহা, যেমন চুম্বক লোহাকে আকর্ষণ করে, ঠিক তেমনি ভাবে ভক্তি ও ভগবানকে আকর্ষণ করিয়া, ভক্তি দেবী ভগবানকে আকর্ষণ করিয়া ভক্তির নিকটে ইনি উপস্থিত করে দেন। যে অষ্টসিদ্ধির কথা বা 18টা সিদ্ধির কথা ভাগবতে আলোচনা করা আছে, তার মধ্যে হরিনাম সংকীর্তন সিদ্ধিও পাওয়া যায়। এই হরিনাম সংকীর্তন সিদ্ধির মাধ্যমে আপনি প্রত্যক্ষ বস্তু প্রাপ্য হতে পারেন। কলিং সমাবজান্তাম গুরানাম সারগ্রাহী। এই কলিযুগ একটু ঘুরিয়ে দেবেন, সারগ্রাহী বলছেন। এক তো পরীক্ষিত মহারাজ সারগ্রাহী ছিলেন, আর এই কারণে তিনি কলিকে বধ করেন নাই। সত্য যুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, 3 যুগ হইতে কলিযুগকে শ্রেষ্ঠ যুগ বলা হয়েছে। কৃত্বাদিষু প্রজারাজন কলাবিচন্ততি সম্ভবম কলো কলো খলু ভবিষ্যন্তি নারায়ণ পরায়ণা। যারা শ্রীকৃষ্ণ ভক্তি লাভ করতে পারছেন, তারাই ভগবত ধামে গমন করতে পারে। কলিযুগের সর্বধর্ম হরি সংকীর্তন,
সর্বত্র প্রকাশিলেন আসিয়া চৈতন্য নারায়ণ। তবে প্রভু যুগধর্ম স্থাপন করিতে সাঙ্গ পাঙ্গে অবতীর্ণ হলেন পৃথিবীতে। এই কহে ভাগবতে সর্বতত্ত্ব সার, কীর্তন নিমিত্ত আসলেন গৌরচণ্ডের প্রচার। এতদর্থে অবতীর্ণ শ্রী সচির নন্দন, কলিযুগের সংকীর্তন ধর্ম পালিবারে অবতীর্ণ হইলেন প্রভু সর্বোপরি করে। তাই এখানে কৃষ্ণ বর্ণ তৃষা অকৃষ্ণ বলে গিয়েছেন। ভগবান অবতীর্ণ হয়েছিলেন, তার প্রমাণ সমস্ত শাস্ত্রে দেওয়া আছে। কুর্ম পুরাণেতে বর্ণন করে গিয়েছেন, য রমেশঃ রময়তে, য রমেশঃ বল্লভে রময়তে, বৃন্দাবনে অহর্নিশি, য কংস নির্ধানং কৌরবং রণে পাণ্ডবানাং সখাঃ। যিনি বৃন্দাবনে রাজা রানীর সঙ্গে রমণ করেছিলেন, রাসলীলা করেছিলেন, যিনি কংসকে বধ করেছিলেন, যিনি কুরুক্ষেত্রে পঞ্চপাণ্ডবকে কৌরবের হাত থেকে রক্ষা করেছিলেন, সেই কৃষ্ণ এই কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়ে এসেছেন। সৌর পুরাণেতেও তা লেখা আছে, কলিনাং সদৃশ্যমানম উদ্ধারম তনবাভৃতাও প্রথম জন্ম সন্ধ্যায়াম করিষ্যামি দ্বিজাসুতে। তাই কলির এই প্রথম সন্ধ্যাতে আমি ব্রাহ্মণের পুত্র রূপে সে অবতীর্ণ হইব। তাই মহাপ্রভুর আবির্ভাব হয়েছিলেন সন্ধ্যার সময়ে। স্বর্ণ বর্ণ দীর্ঘাঙ্ক তিস্র তীর সম্ভব, মাত্র গঙ্গার তটে তিস্র সুতমহী নদী ত্রিশ্রুত, দয়ালু কীর্তনগ্রাহী ভবিষ্যামি কলিযুগে। সৌর পুরাণে বললেন, আগের থেকেই বলে এসেছেন যে কলিযুগে নবদ্বীপে গঙ্গার তটে আমি দয়ালু কীর্তনগ্রাহী রূপে প্রকাশ হইব, প্রকটিত হইব। স্বর্ণাদি তীরমা ভূমিশ্চ নবদ্বীপ জনালয়ী, তত্রদীজৌ স্বরূপেশ্চ জানিষ্যামি দ্বিজালয়ে। সবাই জানবে আমি ব্রাহ্মণ কুমার, আমি নবদ্বীপে সেই সুরধ্বনির তীরে অবতীর্ণ হইব। নাম সিদ্ধান্ত সম্পত্তি প্রকাশানম পরায়ণম, আমি আমার নাম প্রকাশ করব, আমি আমার সিদ্ধান্ত প্রকাশ করে যাব। লোক আমাকে কশ্চিৎ কৃষ্ণ চৈতন্য নামম লোকায়ন ভবিষ্যতি, কেউ কেউ আমাকে শ্রীকৃষ্ণ চৈতন্য নামেতে ডাকবেন, আর অধিকাংশ লোকে আমাকে নিমাই গৌর বা গৌরাঙ্গ বলিয়া ডাকিবেন। সন্ন্যাস আশ্রমম আশ্রিতম কৃষ্ণ চৈতন্য নামধৃ, আমার যে কৃষ্ণ চৈতন্য নাম সেটা হবে আমার সন্ন্যাসের নাম। ভক্তি যোগম প্রকাশাতম লোকম অনুগ্রহায়, এই কলিযুগের মানুষের প্রতি সদয় হয়ে অনুগ্রহ করে আমি তাদেরকে এই রাধা প্রেম, রাধা দাস্য, ব্রজ প্রেম, গোপী প্রেম দান করে দিব। কলে পতমা সন্দরায় লক্ষ্মীকান্তম ভবিষ্যন্তি দারু ব্রহ্মসুতে বক্ষম সন্ন্যাসিম গৌর হরে। গরুড় পুরাণে বললেন, ভগবান আগেই বলে গিয়েছেন আমি প্রথমে জগন্নাথ রূপে আসবো, দারু ব্রহ্ম রূপে, আর তারপরে আমি মহাপ্রভু রূপে প্রকাশ হব ভক্তদেরকে সঙ্গে লীলা করার জন্য। অনুগ্রহায় ভক্তানাং মনুষ্য দেহমাশ্রিতাম, ভক্তদেরকে অনুগ্রহ করার জন্য, কৃপা করার জন্য আমি এই মনুষ্য দেহ ধারণ করিয়া আসিব। শুদ্ধ গৌর সুদীর্ঘাঙ্ক গঙ্গা তীর সমুদ্ভবম, আমি আমার হাতে 4 হাত লম্বা হইব, তাই সুদীর্ঘ কলেবর। দয়ালু কীর্তনগ্রাহী ভবিষ্যামি কলিযুগে, কলিযুগে আমি অবতীর্ণ হইব। সুতরাং ভগবান আসার হাজার হাজার বৎসর আগে দেখেন
ভগবান যে আসবেন সেই কথা বর্ণন করে গিয়েছেন। শুধু একটা দুটা তিনটা চারটা নয়, বহু বহু শাস্ত্র পুরাণে বর্ণন করা আছে মহাপ্রভুর আবির্ভাবের কথা। তাই গোবিন্দের গো আর রাধার রাম, এই তো দুটা নিয়ে গোরা নাম হয়েছেন। তাহলে গোবিন্দ কেন আসলেন? গোলকং পরিত্যজ্যম লোকং কৌল গৌরাঙ্গ, সেই গোলক ধাম ত্যাগ করিয়া কেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র নবদ্বীপে এসে গৌরাঙ্গ মহাপ্রভুর রূপে অবতীর্ণ হলেন? বলে তিন বাঞ্ছা পূর্ণ করিবার জন্য। তাহলে ভগবানের তিন বাঞ্ছা কি ছিল? ভগবানের প্রথম বাঞ্ছা ছিল শ্রী রাধার প্রেমের মহিমা কতখানি তাহা জানার জন্য কৃষ্ণ গৌর হয়েছেন। দ্বিতীয় বাঞ্ছা হলো সেই প্রেমের আলোকপাতে শ্রীকৃষ্ণের মাধুর্য চমৎকারিতা কতখানি হয় তাহা জানার জন্য তিনি গৌর হয়েছেন। আর তৃতীয় বাঞ্ছা হলো সেই চমৎকার অনুভব করে শ্রীমতী রাধারানীর প্রেমানন্দ খনি কতটা উচ্চরিত হয়ে উঠেছিল তাহা জানার জন্য কৃষ্ণচন্দ্র আজ গৌরচন্দ্র রূপে তিনি এসেছেন। তাই কৃষ্ণ নাহি মানে তারে দৈত্য করি মানি, চৈতন্য না মানিলেও তারে দৈত্য করি জানি। এই কলিযুগে যারা মহাপ্রভুকে ভগবান বলে মানে না, তারা হলো দৈত্যের মধ্যে গণিত। এই যে কলিযুগে মহাপ্রভু এসেছেন, এটা হলো বিশেষ কলি। এর আগে আমাদের 27টা কলিযুগ গত হয়েছে, কোন কলিতে মহাপ্রভু আসেন নাই। এই কলিতে মহাপ্রভু এসেছেন, এই জন্য এই কলিযুগকে ধন্য কলিযুগ বা শ্রেষ্ঠ কলিযুগ বলা হয়েছে। এই কলিযুগকে প্রণাম করে গিয়েছেন ব্যাসদেব, সুখদেব, অন্যান্য মুনি ঋষিগণ। তারা বলছেন প্রণমী হ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম মহামন্ত্র যাহাতে প্রচার। তাহলে ভগবান কৃষ্ণচন্দ্র কেন কলিতে আবার আসলেন? আমরা তো জানি যে ব্রহ্মার এক দিবসে স্বয়ং ভগবান একবার আসেন। তো দাপর যুগে তো মহাভারত ভাগবতে বলেই গেলেন, এতেই চাংশ কলা পুংস কৃষ্ণ ভগবান স্বয়ং, স্বয়ং ভগবান একবার এসেছেন। তারপরে কলিযুগে আবার আসলেন কেন? বলে একটা বিশেষ নিয়ম আছে। বিশেষ নিয়মটা কি? যেই দাপরে হয় কৃষ্ণর অবতার, সেই তারপরের কলিযুগে হয়ে গৌরচন্দ্রের বিহার। তাই মহাপ্রভু এসেছেন। হেন কৃপাময় চৈতন্য না বোঝে যেই জন, এই কলিযুগে মনুষ্য দেহ পেয়ে যারা গৌরাঙ্গ মহাপ্রভুর উপাসনা করে না, সর্ব উত্তম হইলেও সেই জন অসুরেতে গণন। তিনি যত বড়ই উত্তম হন না কেন, অসুরের মধ্যেই তাকে গণনা করা হয়েছে। চৈতন্য প্রবর্তক শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে যে ভজে সেই তো ধন্য। তাই সংকীর্তনের পিতা হলেন আমাদের মহাপ্রভু। তিনি এই সংকীর্তন হরিনাম মহামন্ত্র প্রচার করে গিয়েছেন। আর এই হরিনাম মহামন্ত্রের দ্বারাই যিনি ভজন করবেন তিনি ধন্য। নাম সংকীর্তন যস্য সর্ব পাপ প্রণাশনম, প্রণামো দুঃখ শমনস্তং তং নমামি হরিপরম। তাই এই হরিনাম সংকীর্তনের দ্বারা আপনার পাপের নাশ হবে, আপনার আপদ বিপদ দূর হবে, আপনার অমঙ্গল দূর হবে, আপনার সংসার দাবানল বুঝে যাবে। কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবের কারণ। রাত্রি দিন নাম লও খাইতে শুইতে, তাহার মহিমা বেদে নাহি পারে দিতে। অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, আর কোন ধর্ম করলে নাহি হইবে পার। সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল, হরিনাম সংকীর্তনে মিলিবে কেবল। তাই হরিনাম প্রচার করার জন্য মহাপ্রভু এসেছেন। এই রাধা নাম প্রচার করার জন্য মহাপ্রভু এসেছেন।
কলিগুরু পাপাচ্ছন্ন অন্ধকারময়। এই দৃশ্য দর্শন করে পূর্ণ শশীধর ভেল চৈতন্য উদয়। তাই চৈতন্য প্রভু এসেছেন। কোথায় আসলেন? শচী গর্ভ সিন্ধু মাঝে চন্দ্রের প্রকাশ। পাপ তাপ দূরে গেল, তিমির হইল নাশ। তাই অপরাধ চারি কর নাম সংকীর্তন, অচিরাত পাবে তোমরা কৃষ্ণের চরণ। তাই মহাপ্রভুর মত, মহাপ্রভুর পথ ধারণ করো, তবেই কি তোমার মঙ্গল হবে, তবেই তোমার কল্যাণ হবে। পিছনে একটা গীত মেরে দেবে। যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম রে। যদি আমি কে মনে ধরিতাম রে, আমি কে মনে ধরিতাম রে। শ্রীরাধার মহিমা প্রেমর সীমা, রাধার মহিমা জগতে জানা তো, জগতে জানা তো, জগতে জানা তো। মধুর বীণা বীণা মাধুরী, মধুর বীণা বীণা মাধুরী, অবেশ ধাতুরী অবেশ ধাতুরী।
আছে এমনে। তাই আমাদের মহাজনগণ গৌর লীলার কথা বর্ণন করতে গিয়ে বললেন, যদি আজ মহাপ্রভু না আসতেন তাহলে আমরা এই রাধা প্রেম, কৃষ্ণ প্রেম, গৌর প্রেম সম্পর্কে কিছুই জানতে পারতাম না। তাই একমাত্র মহাপ্রভুর কৃপাতেই আমরা জানতে পেরেছি। তাই এই ব্রহ্মাদি দেবগণ কিরুৎসাহীর নিকটে গিয়ে প্রার্থনা করলেন, হে প্রভু, পৃথিবীর ভার হরণ করা হয়ে গেছে, পৃথিবীর ভার হরণ করার জন্যই আমরা আপনাকে স্তুতি করেছিলাম, প্রার্থনা করেছিলাম। আমাদের আহ্বান রক্ষা করার জন্য আপনি দেবকীর অষ্টম গর্ভজাত রূপে অবতীর্ণ হয়েছিলেন। এবার আপনার বিসর্জনের পালা, অর্থাৎ এই ভবলীলা সাঙ্গ করে আপনি আপনার নিত্য ধামেতে গমন করুন, নিত্য ধামেতে গমন করুন। হে প্রভু, কলিযুগে আবার আপনি আসবেন, অবতীর্ণ হইবেন এবং ভক্তদেরকে আনন্দ বিধান করিবেন। এবার আপনি চলুন। তাই ভগবান বিদায় নেওয়ার জন্য প্রস্তুত হলেন। ভগবান কৃষ্ণচন্দ্র সবাইকে বলতেছেন, ওরে দ্বারকাবাসীগণ, তোমরা তাড়াতাড়ি দ্বারকা থেকে বের হয়ে যাও, বের হয়ে যাও। এই দ্বারকা আর বেশি দিন টিকবে না। আমার মনে হচ্ছে ইতিমধ্যেই দ্বারকা ডুবে যাবে। সমুদ্রে যে বড় বড় লহের আসে, ঢেউ আসতেছে, সমুদ্র দ্বারকাকে গ্রাস করার জন্য। দেখতে পাচ্ছ না, উল্কাপাত, বজ্রপাত, ভূমিকম্প হচ্ছে। অতএব সাবধান হও, সাবধান হও। আরো একটি বিশেষ ইঙ্গিত ছিল দ্বারকা ধ্বংস হওয়ার, সেটা হলো 13 দিনে এক পক্ষ। ভগবান কৃষ্ণচন্দ্র বললেন, হে দ্বারকাবাসীগণ, কুরুক্ষেত্রের যুদ্ধের পর গান্ধারী আমাকে অভিসম্পাদ দিয়েছিল। গান্ধারী বললেন, হে কৃষ্ণ, তুমি বড় চতুর, তুমি চালাকি করে আমার শতপুত্রকে বধ করেছ। তুমি চালাকি করে আমার 11 অক্ষয়িনী সৈন্যকে বিনাশ করেছ। তাই আমিও তোমাকে অভিসম্পাদ দিলাম, যখন 13 দিনে এক পক্ষ হবে তখন তোমার এই যদুবংশ ধ্বংস হইবে। এই অভিসম্পাদ যখন প্রদান করলেন, তাই ভগবান কৃষ্ণচন্দ্র বলছেন, এখন আমার সেই সময় এসে উপস্থিত হয়েছে, যদুবংশ ধ্বংসের সময় এসে উপস্থিত হয়ে গেছে। অতএব ব্রজন্তে, সবাই দৌড়ো, সবাই দৌড়ো, সবাই এখান থেকে পলায়ন করো, না হলে কেউ বাঁচবে না। সবাই এর মধ্যে পরে ডুবে মারা যাবে। শঙ্খদ্বারে যাও, শঙ্খদ্বারে যাও, শঙ্খদ্বারে যাও। যেভাবে চন্দ্রের উপরে ব্রহ্মসাপ ছিল, আর চন্দ্র ব্রহ্মসাপ থেকে মুক্তি হওয়ার জন্য তিনি সেখানে গিয়ে বসে তপস্যা করেছিলেন। সেই প্রভাস ক্ষেত্র অতি পবিত্র স্থান। সেই প্রভাত ক্ষেত্রে তুমিও যাও, আর প্রভাত ক্ষেত্রে গিয়ে তোমরা সাধন করো, ভজন করো, তপস্যা করে তোমাদের পাপের প্রায়শ্চিত্ত করো, পাপের প্রায়শ্চিত্ত করো। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বারবার বলতেছেন। এদিকে উদ্ধব মহাশয় ভগবানের কথা শুনে মনে মনে চিন্তা করছেন, তাহলে মনে হয় ভগবান আর বেশি দিন ধরাধামে নিত্যলীলায় থাকবেন না।
এখন নিষ্কাম উপাসনা করা বড় কঠিন, নিরাকার ব্রহ্মের উপাসনা করা বড় কঠিন, কিন্তু সাকার উপাসনা সাক্ষাৎ ভজন খুব সহজ। সামনে আমি আপনাকে দেখতে পাচ্ছি, আপনার সঙ্গে কথা বলতে পাচ্ছি, শয়নে বসনে উঠোনে গমনে যাচ্ছি, কিন্তু আপনি যখন চলে যাবেন তখন আমি কি নিয়ে বাঁচব? হে প্রভু, আপনার এই ইঙ্গিতের দ্বারা বোঝা যাচ্ছে আপনি কি সত্যি ধরাধাম ত্যাগ করে নিত্যধামে চলে যাবেন। ভগবান কৃষ্ণচন্দ্র তখন উদ্ধবকে হাত ধরে একটি নির্জন স্থানে নিয়ে গেলেন। নির্জন স্থানে নিয়ে গিয়ে বললেন, উদ্ধব, আর মাত্র 7 দিন বাকি আছে, মাত্র আর 7 দিন বাকি। না হবে, এই যে আর মাত্র 7 দিন বাকি আছে। 7 দিন পরেই এই দ্বারকা আর থাকবে না, জলের নিচে চলে যাবে। দ্বারকা বাসে যারা আছে একটা লোক বাঁচবে না, সব মারা যাবে। অতএব আজ থেকে 7 দিন পরে আমি চলে যাব। উদ্ধব বলছেন, প্রভু আপনি চলে গেলে আমি কি নিয়ে বাঁচব? আমার মতো ভক্ত যারা আছে তারাই বা কি নিয়ে বাঁচবে? তারাও তো আপনার বিরহে কাঁদতে কাঁদতে মরে যাবে। ভগবান বললেন, উদ্ধব, আমার 8 প্রকার বিগ্রহ সেবা পূজার পদ্ধতি আমি রেখে যাব। আমার এই 8 প্রকার বিগ্রহের মধ্যে যে কোনো এক প্রকার বিগ্রহ পূজার দ্বারাই তারা আমাকে পেয়ে। উদ্ধব বললেন, নিরাকার উপাসনা, চিত্রপট উপাসনা এত নিতান্ত, তবে সাক্ষাৎ উপাসনার যে আনন্দ পাওয়া যায় সেটা তো পাওয়া যাবে না প্রভু। তাহলে আমি কি করব? না থাকবে দ্বারকা, না থাকবেন আপনি, তাহলে আমি কোথায় যাব? কোথায় থাকবো আমি? ভগবান বললেন, তুমি তীর্থ ভ্রমণে চলে যাও। যার বাড়ি নাই, ঘর নাই, সে তীর্থে তীর্থে ভ্রমণ করে ঘুরে বেড়াও। রমতে রাম বেতা পানি, জল সুতবহী নদীর জল শুদ্ধ। তাই সাধুও যারা ভ্রমণ করে তারা শুদ্ধ থাকে। যদি এক জায়গায় বেশি দিন থাকে, জল যেমন পচে যায়, নষ্ট হয়ে যায়, দুর্গন্ধ হয়ে যায়, ঠিক তেমনি ভাবে কোন সাধু যদি এক জায়গাতে বেশি দিন থাকে তাহলে সেই অবস্থায় হয়ে যায়। তাই সাধুদেরকে এক জায়গাতে বাস করতে নাই, এক জায়গাতে থাকতে নাই। আমাদের মহাজনগণ দেখেন না, এক এক বৃক্ষের তলে এক এক রাত্রি বাস করে করে এই যে বৃন্দাবন ধাম লুপ্ত তীর্থ উদ্ধার করেছিলেন। যাই হোক, তাই ভগবান কৃষ্ণচন্দ্র উদ্ধবকে বললেন, তুমি তীর্থ ভ্রমণে চলে যাও, তুমি সন্ন্যাস গ্রহণ করো, সন্ন্যাস গ্রহণ করো। উদ্ধব বলছেন, আমার মতো বিষয় আসক্ত মানুষ সন্ন্যাস গ্রহণ করে থাকতে পারবে না, রাখতে পারবে না। আর সন্ন্যাস খুব কঠিন রাস্তা। উত্তপ্ত বালুকাময় মরুভূমির মধ্যে দিয়ে চলতে যেরকম পরিশ্রম, কষ্ট, ক্লান্তি অনুভব হয়, সন্ন্যাসও সেই রকম কষ্ট, সেই রকম। অতএব আমার মতো বিষয়াসক্তি মানুষের দ্বারা সন্ন্যাস গ্রহণ করা সম্ভব হবে না। যদি অন্য কোনো উপায়ে তোমার সাধন করা যায়, ভজন করা যায়, তোমাকে পাওয়া যায়, তাহলে তুমি কৃপা করে আমাকে বলো। ভগবান কৃষ্ণচন্দ্র বলছেন, কেন হবে না? না হওয়ার তো কোনো কারণ নাই। আরে তুমি কি বিষয়ী, তুমি কি সংসারী? আমার পূর্বপুরুষ মহারাজ যদু, তিনি কত বড় বিষয়ী ছিলেন। কিন্তু ওই যদু মহারাজ যখন একজন দত্তাত্রেয় নামক অবধূতের সঙ্গে সাক্ষাৎ করলেন, অবধূতের কাছ থেকে তিনি যে জ্ঞান প্রাপ্ত হয়েছিলেন, তার দ্বারাই তিনার বৈরাগ্য এসে গিয়েছিল সংসারের প্রতি। তিনি সংসার মোহ ত্যাগ করে দিয়ে তখন হরিভজনে চলে গিয়েছেন। মহৎ সঙ্গ করো, সাধু সঙ্গ করো। মহতের কৃপা হলে অসাধ্য বস্তু সাধ্য হয়ে যায়।
অসাধন বস্তুও সাধন হয়। পরীক্ষিত মহারাজ তখন সুখদেব গোস্বামীকে পাঠকে বলছেন, গুরুদেব, তাহলে যদু এবং দত্তাত্রেয়ের সংবাদের কথা আমি আপনার নিকট থেকে শ্রবণ করতে চাই, আপনি কৃপা করে তাহা বর্ণন করুন।